ভণ্ড পীরদের পিছনে নিজের জীবনটাকে নষ্ট করে ঈমান বরবাদ করা যাবে? এজন্য নামের মুসলমান নয়, ইসলাম শিখতে হবে। কোরআন শিখেন, সুন্নাহ শিখেন, সহি মতো নিজের আমলটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামের মুসলমান শুধু হলে হবে না, কাজেরও কি হতে হবে? আর জোরে বলেন, শুধু নামের মুসলমান হলে হবে না। আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও মুসলমান, শুধু নামের মুসলমান নয়, তোমাকে সত্যিকার মুসলমান হয়ে আমি রব্বুল আলামিনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি চাও ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার গুনাহ মাফ করে দিক, তুমি যদি চাও মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমার জন্য সহজ করে দিক, তুমি যদি চাও কাল কিয়ামতের ময়দানে আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য সুপারিশ করো, তাহলে এই কোরআনকে সুন্নাহকে শুদ্ধভাবে শুনতে হবে, শুদ্ধভাবে গ্রহণ করতে হবে। যে ঈমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে, এই ঈমানটা নিয়ে আমরা যদি কবরে যেতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, আখিরাত থেকে নাজাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কাজে মিল না হলে, নামে কাজে মিল না হলে আসবে রে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সারা জীবন মন জ্বালাইয়া মাঝারে মাঝারে ভণ্ড বাবা পার করিবে কঠিন হাসরে। বলেন তো, এই ধরনের মতবাদ আর বিশ্বাস একদম লোকের আছে না নাই? আছে না নাই? আপনাদের সমাজে নাই, কিন্তু ঢাকা বলেন, আমার বাড়ি সিলেটে অহরহ আছে। সারা জীবন মন জ্বালাইয়া মাঝারে মাঝারে ভণ্ড বাবা পার করিবে কঠিন হাসরে, বাবা নিজেই পাইবে না পার। কথা বলেন ঠিক কিনা? বাবা নিজেই পাইবে না পার, কেমনে দিবে ত্রাণ? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কাজে মিল না হলে, নামে কাজে মিল না হলে আসবে রে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান?